আমরা যাচ্ছি আজকে শ্রীরামপুরে মাহেশের রথ দেখতে। তো তোমরা আগের ভিডিওতে শুনেছো আমরা পুরীতে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করতে পারিনি। তো এই কারণেই ভাবলাম মাহেশের জগন্নাথ দেখেই মনটা ভালো করে নিই। তো আমি আর মেয়ে বেরিয়ে পড়লাম। তো স্টেশনে আরও দুজন ছিল, তো ওদের সঙ্গে আমরা গিয়ে দেখা করেছি। তো দেখো আমরা ট্রেন থেকে নেমে একটা দোকানে ঢুকেছি কিছু কেনার জন্য। তো আমি যে মিষ্টি নিয়েছিলাম তোমাদের দাদাভাই আগে থেকেই কিনে রেখেছিল। তো যাই হোক আমরা সব কেনাকাটি করে চলে আসলাম এই শপিং মলে, যেখানে তোমার দাদাভাই কাজ করে। দেখো তোমার দাদাভাই কাউন্টারের ভেতরেই ছিল। তো এখানে দেখা করে কিছুক্ষণ থেকে আবার টোটো ভাড়া করে দিল। তো টোটোয় করে আমরা চলে গেলাম মানে তোমার দাদাভাইয়ের একটা বন্ধুর বাড়িতে, সেও ওই দোকানে স্টাফ। তো যাই হোক দেখতেই পাচ্ছ বাচ্চারা সব খেতে বসে গেছে। তো ওদের বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজনও করেছিল। তো ওদের খাওয়া দাওয়ার পরে আমরাও খেয়ে দিয়ে নিয়ে একটু আড্ডাও দিতে বসলাম। তো কিছুক্ষণ আমরা আড্ডা দিয়ে রেস্ট নিয়ে তবে আমরা সবাই মিলে যাব বিকেলে রথ দেখতে। তো এই কারণেই আড্ডাটা ভালোই জমে গেছিলো। তো বুঝতেই পারছো এক জায়গায় সবাই থাকলে গল্পের আসর বসে যায়। তো সবাই মিলে গল্প করে একটু বিশ্রাম নিয়ে এই যে দিদিটাকে দেখছো এই দিদিদের বাড়িতেই গিয়েছিলাম। তো যাই হোক আমরা দেখো চলে এসেছি রথ দেখার জন্য। যখন আমরা এসেছিলাম তখন বিকেল ছিল। তো রথটা আসতে অনেকটাই দেরি করেছে বলে আমরা ওর জন্য এই দিদিটার রিলেটিভের বাড়ির ছাদ থেকেই দেখেছিলাম। তো ছাদে উঠে অনেকক্ষণই বসেছিলাম, তারপরে দেখছি রথ এসছে। দেখো সন্ধে হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। তো রথটা আমি তোমাদের সামনে থেকেই দেখাচ্ছি। অনেক বড় রথ ছিল, আর রথটা এতটাই বড় ছিল রাস্তা পুরো জুড়েই রথটা টানা হয়েছে। আর লোকের ভিড় দেখে তো তোমরা বুঝতেই পারছো কত বিখ্যাত এই রথ, এই জগন্নাথের মন্দির বা রথ যেটাই বলো ওখানে। তো যাই হোক আমরা তো রথ ভালো মতনই দেখলাম, ছাদে উঠে দেখেছি বলেই ভালো মতো দেখতে পেরেছি। আর যদি নিচে নেমে রাস্তায় দেখতাম তো সত্যি আমরা হয়তো ঠিকমতো দেখতেও পারতাম না, জগন্নাথ দেবকে দর্শন করতে পারতাম না। তো ছাদ থেকে দেখেছি বলেই ভালো মতো দেখতে পেরেছি। আর তোমরা এই আকাশে যেটা দেখছো লাইটের মতো, তো সত্যি আমার খুবই ভালো লেগেছে দেখে। আর তোমরা লোকের ভিড়টা শুধু দেখো কীরকম, শুধু মাথা দেখা যাচ্ছে, সামনে পেছনে এত লোকের ভিড়। আমি ফার্স্ট টাইম এসছি এই জগন্নাথ দেবকে দর্শন করতে। তো আমি জানতাম না এত লোক হয়, এত ভিড় হয়। আর রাস্তায় যদি আমি দেখতাম হয়তো আমি সত্যি ভিড়ের মধ্যে মনে হয় পিষেই চলে যেতাম, এতই ঠেলাঠেলি ছিল। আর বাচ্চা নিয়ে তো দেখা অসম্ভব। তো এই কারণে ছাদে বসে দেখেছি বলে একদম রিল্যাক্সভাবে দেখতে পেরেছি। তো দেখো আমরা ছাদ থেকে দেখার পর জগন্নাথ দেবকে একদম সামনে থেকে মন্দিরে গিয়ে মাসির বাড়িতে রেখেছিল সেখানে গিয়ে দর্শন করে এসেছি। তো দর্শন করার পর অনেকটাই টাইম ছিল। তো এতটা ভিড় ছিল বলে তোমাদের দাদাভাই বললো যে এখন বাড়িতে না যেতে, কারণ ট্রেনে খুবই ভিড় হবে। তো এই কারণেই ভাবলাম অনেকটা সময় আছে। তোমার দাদাভাইরা বেরোবে সেই রাত 10:30 11টা। তো আর একটা দাদাদের বাড়ি চলে গেলাম, সে ওই দোকানের স্টাফই ছিল। তো তাদের বাড়িতে গিয়ে কিছুক্ষণ থেকে তারপরে চলে গেলাম ওনাদের বাড়ির সামনে একটা গঙ্গা আছে, এই গঙ্গায়। তো এতটা গরম ছিল বলে গঙ্গায় গিয়েছিলাম একটু হাওয়া খাবো বলে। হাওয়া আর কী খাবো, এতটাই গরম ছিল যে টেকা যাচ্ছিল না। যাই হোক গঙ্গায় তো হাওয়াই নেই, তা হাওয়ার কোথা থেকে খাবো, তাই চলে আসলাম আবার এই শপিং মলে একটু এসির হাওয়া খেতে। তো তোমার দাদাভাই বললো ওপর থেকে ঘুরে আসো, ততক্ষণে আমি রেডি হয়ে নিচ্ছি, বেরিয়ে যাব বলে। তো আমরা ওর জন্য একদম 3rd ফ্লোরে চলে গেলাম। তো সেখানে শাড়ির কাউন্টার আছে। তো ভাবলাম যে শাড়ি দেখে, বুঝতেই পারছো মেয়েদের শাড়ি দেখলেই কেনার ঝোঁক থাকে। তো যাই হোক ভেবেছিলাম দেখবো, তো আর দেখিনি, দেখলেই তো নিতে ইচ্ছা করবে। তো ওর জন্য ভাবলাম থাক, যেদিন কিনবো সেদিনকেই নেওয়া যাবে, কারণ ওনাদের মেয়ের বিয়ে আছে সামনে। তো যাই হোক অনেকক্ষণ ওখানে বসে গল্পও করলাম সবার সাথে, কারণ ওখানে প্রত্যেকটা স্টাফদের সঙ্গেই তো আমাদের চেনা জানা আছে। কারণ অনেক দিন বাদে শপিং মলে আসা, কারণ সবসময় তো আমাদের আসা হয় না, সবার সঙ্গে দেখা হয় না। তো আসলে সবার সঙ্গেই মোটামুটি দেখা হয়ে যায়। তো এই কারণেই সবার সঙ্গে কথাবার্তা বলে টাইমটা কেটে গেল। তারপর তোমার দাদাভাই যখন 10টা বেজে গেছে, 10টা 10:30 বেজে গেছে, তখন তোমার দাদাভাই বললো তো তাড়াতাড়ি চলো, নাহলে ট্রেনটা পাবো না। তো এই কারণে আবার সবাই মিলে তাড়াতাড়ি করে চলে গেলাম। আর তোমরা
শাড়ির কাউন্টারটা দেখে বুঝতেই পারছো মানে শাড়ি তো অঢেল শাড়ি ছিল, মানে সব রেঞ্জের শাড়ি। তো আজকে এই পর্যন্ত, টাটা।